তো মানে আমি তো একা একা থাকি, তো একা একা সারা দিনটা আমার কিভাবে কাটে, তারপরে কি করি না করি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলেন শুরু করা যাক সকালবেলা থেকে আমি কি কাজ করি না করি। তো আমার হাজব্যান্ড চলে যায় 7টার দিকে, তার অনেক আগেই উঠে ওকে তুলে দিই। তারপরে ও যখন 7টার দিকে চলে যায় আমি ঘুমায় যাই, ঘুম থেকে উঠি 8টা 9টা, মানে নির্দিষ্ট কোনো টাইম নেই, তবে 10টা 11টার আগেই আর কি ওঠা হয়। আরও যেহেতু একা একা আছি তো কোনো ঝামেলাও নেই, এই জন্য একটু দেরি করে আর কি ঘুম থেকে ওঠা হয়। যেমন আজকে উঠছি 9টার দিকে উঠেই আগে দাঁতটা ব্রাশ করে আমি কি করছি, রুমটা আগে ঝাড়ু দিয়ে নিই, মানে রুমটা একটু গুছিয়ে নিই, যেহেতু সব সময় আমি রুমের ভিতরে থাকি, আরও একা মানুষ, তো রুমটা যদি একটু গুছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে। এমনিতেও গুছানোর ওইভাবে আমাদের জিনিসপত্র নেই, কিন্তু তারপরেও আর কি চেষ্টা করি যতটুকুই আছে একটু আর কি ঠিকঠাক করে রাখতে। তো এইদিকে আমি রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে আসি। আজকে আর রুমটা মুছবো না, প্রতিদিন রুম মোছা হয়, কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে। এই অল্প সময়ের জন্য ফ্যান বন্ধ রাখছি, তাই মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল এমন অবস্থা। তো আজকে ঝাড়ু দেওয়া পর্যন্তই এনাফ থাকবে। তারপরে আমি এদিকে একটু তরকারিও গরম দিয়েছি, কারণ রাত্রিবেলা তরকারি রান্না করছিলাম, তো 2জন মানুষ তো একটু বেশি হয়ে গিয়েছিল। ভাত নেই, ভাত রান্না করব, তো আগে তরকারিটা গরম করে নিই, কারণ যে পরিমাণে গরম পড়তেছে। তারপরে একটু বাইরের ওয়েদারটা দেখতেছিলাম, আর আজকে বাইরে প্রচুর পরিমাণের রোদ আর প্রচুর পরিমাণের গরমও পড়তেছে। আমার হাজব্যান্ডের অবস্থা দেখেছেন, ও অফিসে যাওয়ার আগে অনেকগুলো বোতলে পানি ভরে রেখে গিয়েছে, কারণ বড় ড্রাম থেকে আমি পানি খেতে পারি না। আর ও বারবার জিজ্ঞাসা করে ফোন দিয়ে, যেহেতু এখন গরমের সময়, যে আমি পানি খাচ্ছি কিনা, কিন্তু আমি বারবার বলি যে না না খেতে পারি না। তো এই জন্য কী করেছে, অনেকগুলো বোতল বাসায় এনে রাখছে, তার ভিতরে পানি ঢুকাই রেখে দেয় যাতে আমার খেতে সুবিধা হয়। তো এখানে আমি বিছানার চাদর টাদর সব কিছু পেতে নিয়েছি। তারপরে তরকারিটা উঠিয়ে আমি একটু কুকারে গরম পানি করতে দিয়েছি, কারণ এখানে যেহেতু পানি ভালো না, তো যদি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে জামা কাপড়গুলো ধোয়া হয় তাহলে একটু পরিষ্কার হয়, আমার কাছে তাই মনে হয়। এজন্য হালকা একটু পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আর এইদিকে ট্যাঙ্কির পানিও শেষ হয়ে গিয়েছে। তো খুব টেনশনে আছি যে পানিটা কখন ঠান্ডা হবে, কারণ সকালবেলার টাইমটাই পানি ঠান্ডা থাকে, আর ওই টাইমে গোসল করে নিতে পারলেই মনে করেন ভালো হয়। তবে যেহেতু আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য আর কি মানে এই অবস্থা। ট্যাঙ্কির পানি শেষ, এখন ট্যাঙ্কিতে পানি তুলবে, তারপরে পানিটা ঠান্ডা হবে কখন সেই অপেক্ষায় থাকতে হবে। তো দেখা যাক। আজকে আমি ডিসিশন নিয়েছি, আজকে যত যাই হোক এই নোংরা পানি দিয়ে আমি গোসল করবো না, কারণ আমার প্রচুর পরিমাণের গা পা চুলকায়। তো আমি এখানে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ভিজায় রাখছি, তারপরে আমি ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই, তাহলে আমার হাজব্যান্ডের ওইদিকে জামা কাপড় ধুতে ধুতে এদিকে ভাতটাও হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করতে পারবো। তো আমি এখানে কিনা পানি দিয়েই চালটা ধুয়েছি, যেহেতু ট্যাঙ্কির পানিটা এখন ভালো আসতেছে না, যখন ভালো আসে তখন এমনি তরি তরকারি ধোয়া করি আমি, কিন্তু পানিটা ব্যবহার করা হয় এই যে কিনা পানি, যেগুলো তরকারিতে বা ভাতে দেওয়া হয়। তো চালটা বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যাবো জামা কাপড় ধুতে। তো জামা কাপড় ধুয়েছি না নোংরা করেছি আমি নিজেই বুঝতে পারতেছি না, কারণ পানির অবস্থা এত বিচ্ছিরি। তারপরে আজকে আবার আমার হাজব্যান্ডের একটা আকাশি কালারের শার্ট ধুয়েছি, আর এই পানির যে বিচ্ছিরি কালারটা দেখতেছেন না, মনে হচ্ছে যেন শার্টটা ধোয়ার পরেও এরকম বিচ্ছিরি কালার ওই শার্টটাই লেগে গিয়েছে। যাই হোক, এখন কিছু করার নেই, এইভাবেই থাকুক আপাতত। পরিষ্কার যদি না হয় পরে যে আবার ধুয়ে দেওয়া যাবে। আরও একটা ব্যাপার, আমি কিন্তু সারাদিনে ওইভাবে রান্না বান্না করি না, আমার হাজব্যান্ড টাকা দিয়ে যায়, তারপরে এমনি বাসায় যেহেতু একা একা থাকি তো বিস্কিট টিস্কিট আর কি কিনে রাখে। তো আমি কি করি, রাত্রেবেলা যদি ভাত থেকে যায় তাহলে সকালবেলা উঠে ভাতটা খেয়ে নিই, আর যদি না থাকে তাহলে যে বিস্কিট ফিস্কিট খাই, কিন্তু ও যদি টাকা দিয়ে রেখে দিয়ে যায় তাহলে আর কি ওইভাবে খাওয়া হয় না। এই জন্য যখনই পারে একটু মানে বিস্কিট হাবিজাবি জিনিসপত্র আর কি কিনে রেখে দেয়। আর আজকে যেহেতু তরকারি ছিল, এই জন্য আমি ভাবলাম যে একটু ভাত বসাই, তাইতেই কিন্তু খাওয়া হচ্ছে, নাহলে একা একা রান্নাবান্না করার প্রচুর ঝামেলা, আর নিজের জন্য রান্না করতেও ইচ্ছা করে না। এমনি মাঝে মধ্যে যখন অতিরিক্ত খিদা লাগে, খুব খেতে ইচ্ছা করে, তখন হয়তো বা আলু ভর্তা দিয়ে রান্না করি বা খিচুড়ি, এরকমভাবে আর কি আমার দিন কাটে। আর কোনো কাজ নেই কিন্তু আমার এই দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে। তারপরে মনে করেন গোসল করব, নামাজ কালাম পড়বো, শুয়ে বসে থাকবো, এভাবেই আর কি আমার দিনটা কেটে যায়। তারপরে যখন আবার সন্ধ্যাবেলার টাইমে আমার হাজব্যান্ড আসে, রান্না বান্না করি, তখন থেকে আবার কাজ শুরু হয়। তো সন্ধ্যাবেলার টাইমের একদিন আমি একটা ব্লগ শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর অবশ্যই
কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।